রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সত্যি কথা বলতে একটু আগে একটা ভিডিও করেছি, আবার এখন আর একটা ভিডিও শুরু করছি। আমরা মানব জীবনে সবাই একা। যখন আমরা আমাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠান, তখনও আমরা একা আসি, এবং যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখনও একা থাকব। তো এই কথাগুলো আগে নিজে অনুভব করতে পারতাম না, তবে কিছু কিছু জায়গায় ঘুরতে এসে, কিছু ধামে গিয়ে একা একা ঘুরে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা জানাই যেন সবাইয়ের মায়া ছেড়ে দিয়ে, মায়া তো অবশ্যই থাকবে, একটু গোবিন্দর নাম করে, শ্রীকৃষ্ণর নাম করে। আমি আজকে এমনই একটা জায়গায় এসেছি, আমার সাথে কেউ নেই, আমার সাথে আছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই সকলের কাছে বলি, মানুষ একা হয়ে যায়। যখন মানুষ একা হয়ে যায়, তার মতন কষ্ট কেউ পায় না। তা আজকে আমার সেই দিনটা এসছে। আমি আজকে একা হয়ে গেছি। আমার আত্মীয় স্বজন, পুত্র পরিজন, ছেলে মেয়ে সব ছেড়ে আমি আন্দামান দ্বীপে দাঁড়িয়ে ভিডিও করছি। ভিডিওতে মনের আবেগে অনেক কথাই বলছি বা বলতে যাচ্ছি। কি বলবো, ঈশ্বরের কাছে জানাই যে হে প্রভু, তুমি জগৎবাসীর সকলের মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে। যিনি একা হয়ে যান তিনিই জানেন একার মর্ম, আদার্স কেউ এই ভাষা জানে না। আমি আজকে দীর্ঘ ৪৫ থেকে ৫০ বছর ইন্ডিয়াতে বসবাস করছি। তো আমি এইভাবে একা হয়ে যাব জীবনে কোনো দিন ভাবতে পারিনি। তাই সকলের কাছে বলছি, আপনারাও কেউ কেউ হয়তো একদিন একা হয়ে যাবেন। যেভাবে আমরা এসেছি ঠিক সেইভাবে আবার এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। আমার এই ভিডিওটির মধ্যে শুধু করুণ কাহিনীটাই আমি বলছি। আমার জীবনটা, আমার নিজের কথা বলছি, আমার বলতে কেউ নেই। আমার জীবনটা ঠিক এইভাবে শুরু থেকেই শেষের দিকে চলেছে। আজকে দীর্ঘ ১৫ থেকে ১৬ দিন হয়েছে আমি কলকাতা থেকে এখানে এসেছি। আমার বাড়ির সবাই আছে, ছেলে মেয়ে, আমার স্ত্রী, তারা সকলেই ভালো আছে এবং গোবিন্দর কাছে সবসময় প্রার্থনা জানিয়ে রাখি, হে গোবিন্দ, ওদেরকে সবসময় তুমি ভালো রেখো, তুমি ওদের সেই প্রার্থনা সবসময় করি। আমি আজকে হ্যাবলক এই ৪ নম্বরে দাঁড়িয়ে এই বীজে যে ভিডিওটা করছি, ভিডিওটা দেখুন আপনারা। এই ভিডিওটার ভেতরে দেখা যাচ্ছে শুধু সমুদ্র আর সমুদ্র। তো মানুষের দুঃখের একটা সাগর আছে, সুখের একটা সাগর আছে। তা আমার জীবনটা চিরদিনের জন্যই মনে হয় দুঃখের সাগর। এই সাগর থেকে কবে বঞ্চিত হতে পারবো জানি না। গোবিন্দর কাছে সবসময় প্রার্থনা করি, সবসময় হরিনাম করি, কৃষ্ণ নাম করি, যে হে গোবিন্দ, তুমি যেভাবে নিয়ে এসেছো দুনিয়ায় সেইভাবে শান্তিভাবে আবার নিয়ে চলে যেও। তোমার এই জগতে যতটুকু আশা কামনা ছিল তুমি সেইটুকু আমার পূরণ করিয়েছো। আর আমি যা আশা করি তোমার কাছে সবই তুমি আমাকে পূরণ করে দাও। সকলকে আপনাদের কাছে প্রার্থনা, আপনারা সবাই অন্তত দিনে একবার হরিনাম কৃষ্ণ নাম মুখে নেবেন সনাতনী ভাইরা। আমার নিজের জীবন দিয়ে নিজে বলছি যে আজকে আমি কতটা সুখী এবং দুঃখের কথাও বলতে পারি। মানুষ একা হয়ে যাওয়া মানে অনেক দুঃখের কথা মনে পড়ে। মানব জীবনটা খুব দুর্লভ জনম। এই দুর্লভ জনমকে যদি এনজয় কেউ না করতে পারে, ভেবেছিলাম যে বৃন্দাবনে সারা জীবনের জন্য থাকবো, রাধারানী আমাকে কবে আশ্রয় দেবে আমি জানি না। আমি মনের দুঃখে
মনের ভাবনা নিয়ে আমি আন্দামানে চলে এসেছি। আন্দামানে আমি বেশ কিছুদিন থাকবো। এখান থেকে হয়তো যদি গোবিন্দ আমার কৃপা করেন 1 বছরের মধ্যে আমি আবার সেই বৃন্দাবনে চলে যাব। কবে কলকাতায় যাব আমি নিজেও জানি না। তাই সকলে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন সুস্থ থাকি, শরীর যেন সুস্থ থাকে, সেই আশীর্বাদ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের কাছে এই প্রার্থনা। আমার জীবনের অনেক কাহিনী আছে, আজকের ভিডিওতে পুরোটা দেব না, পরের ভিডিওতে আমি পুরোটা দেব। আমার ভিডিওটি করতে করতে মনে পড়ে গেল এই সমুদ্রের পাড়ে বাংলাদেশে ভাটিয়ালি গান, বাংলাদেশের বিভিন্ন রকমের গান বাজনার কথা। তা আমি ছোট্ট করে একটু আমি এই সমুদ্রের পাড়ে আপনাদের একটুখানি সুর দিয়ে শোনাচ্ছি, একটু ভাটিয়ালি গান। নদীতে না যায় রে বন্ধু, নদীতে না যায় বন্ধু রে, আমি দাসী তুহিলারে দিব পানি, নদীতে না যায় রে বন্ধু, নদীতে না যায় বন্ধু রে, আমি দাসী তুহিলারে দিব পানি, ওই না নদীর বা